সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 38 পৃষ্ঠা 9 নম্বর অঙ্কটি আমরা করব। প্রথমে আমরা 9 নম্বর অঙ্কটি পড়ব, পড়ে আমরা বুঝবো, তারপর আমরা আস্তে আস্তে করব। তোমরা সবাই বই হাত দেবে 38 পৃষ্ঠার 9 নম্বরে, এবং যারা এই ভিডিওটি পরবর্তীতে দেখবে তারা অবশ্যই তোমরা বই বের করবে, সাথে সাথে অঙ্কটি সুন্দর করে বুঝে নেবে। এখানে আমাদের প্রশ্নটি আছে, ছেলের বয়স 15 বছর। ছেলের বয়স কত? 15 বছর, এবং মায়ের বয়স 48 বছর। তাহলে আমরা দুইটা জিনিস এখান থেকে পেয়েছি। একটি হলো ছেলের বয়স 15 বছর, ছেলের বয়স 15 বছর, এবং মায়ের বয়স 48 বছর। তাহলে দুজনের বয়স আমরা আলাদা আলাদা পেয়েছি। পরবর্তীতে বলছে 5 বছর পরে তাদের মোট বয়স কত হবে। এখন তাদের কত বয়স সেটা আগে বের করার পরে আমরা বলতে পারবো যে 5 বছর পরে তাদের বয়স কত হবে। তো আমরা সরাসরি অঙ্কতে চলে যাই। তাহলে আমরা 9 নম্বর লিখি, ছেলের বর্তমান বয়স, তাই না? ছেলের বর্তমান বয়স 15 বছর। 5 বছর পর ছেলের বয়স, তাহলে 5 বছর পরে নিশ্চয়ই ছেলের বয়স বেশি হবে। এর জন্য আমাদের যে 15 বছর আছে সেটা 5 যোগ করব, তাহলে 20 বছর। তাহলে আমরা ছেলের বর্তমান বয়স 15 বছর ছিল, 5 বছর পরে ছেলের বয়স কত হবে আমরা বের করে ফেলেছি। 15 সাথে আমরা 5 যোগ করেছি, 15 সাথে আমরা 5 যোগ করেছি। এরপর আছে মায়ের বয়স। মায়ের বর্তমান বয়স 48 বছর। তাহলে 5 বছর পরে মায়ের বয়স হবে, 5 বছর পর মায়ের বয়স কত হবে? নিশ্চয়ই 48 সাথে আর 5 যোগ হবে। তাহলে 48 আর 5 যোগ করলে আমাদের কত হবে? 5 আর 8 13, 13 3 হাত থেকে 1, 4 আর 5 53 বছর। তাহলে আমরা এখানে আমরা ছেলের বর্তমান বয়স 15, তার সাথে 5 যোগ করলে 20 বছর এসেছে। মায়ের বর্তমান বয়স 48, এখানে 5 যোগ করা হয়েছে 53। তাহলে আমরা মা এবং ছেলের 5 বছর পরে কত বয়স হবে সেটা আমরা পেয়েছি। এখন মোট কত বয়স হবে সেটা আমরা যোগ করব, আমরা একবারে করব। 5 বছর পর ছেলে ও মায়ের বয়স, তাহলে আমাদের ছেলের বয়স হলো 20 বছর আর মায়ের বয়স হলো 53 বছর। এটাকে আমরা কি করব? যোগ করব। 3 আর 0 যোগ করলে 3 হবে, 5 আর 2 যোগ করলে 7 হবে বছর। অর্থাৎ এখানে আমরা দেখতে পেয়েছি 5 বছর পরে ছেলে ও মায়ের বয়স হচ্ছে 73 বছর। তোমরা সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই? এভাবে আমরা করতে পারি। এখান থেকে আমরা অনেকগুলো সৃজনশীল তৈরি করতে পারি। সৃজনশীল কোনো নির্দিষ্টতা নেই, কিন্তু সৃজনশীল আমাদের কোনো নির্দিষ্টতা, যেমন 5 বছর পরে ছেলের বয়স কত আমরা 1 নম্বর দিতে পারি, 5 বছর পরে মায়ের বয়স কত আমরা দিতে পারি, বর্তমানে মা ও ছেলের বয়স কত এটাও আমরা দিতে পারি, তারপর 5 বছর পরে ছেলে এবং মায়ের বয়স কত এটাও আমরা দিতে পারি। এভাবে কিন্তু সৃজনশীল প্রশ্ন অনেক হতে পারে। সৃজনশীল প্রশ্ন কিন্তু নির্দিষ্ট নেই। অথবা এমন হতে পারে 5 বছর পরে ছেলে ও মায়ের বয়সের পার্থক্য কত, তারপর হতে পারে বর্তমানে ছেলে ও মায়ের বয়সের পার্থক্য কত। এমন অনেক রকমের সৃজনশীল প্রশ্ন হতে পারে। তোমরা সুন্দর করে প্রশ্নটি পড়বে এবং তোমাদের নিজেদের মতন করে আরো বেশি কতটা সৃজনশীল তৈরি করতে পারো তোমরা চেষ্টা করবে। কমপক্ষে একজন 5টি করে সৃজনশীল লিখবে, দেখলে দেখবে যে তোমার বন্ধুদের সাথে সমন্বয় করলে অনেকগুলো সৃজনশীল হয়ে যাবে। আমার চ্যানেলটি যদি তোমাদের কাছে ভালো লাগে বা আমার ক্লাসগুলো যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে।